প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। মেহরিমা ও জেরিন দুই বান্ধবী। জেরিনদের বাসায় তার বাবা মা ও ছোট্ট একটি ভাই থাকে। মেহরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখে সেখানে একটি বড় ডাইনিং টেবিলে চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহরিমাদের দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। জেরিনদের খুব ভাল লাগলো। প্রশ্ন ক, সামাজিকরণ কি? খ, শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, ব্যাখ্যা করো। গ, জেরিনদের পরিবারে কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। এবং ঘ, সামাজিকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখো। তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল সামাজিকরণ কি? এর সমাধান হবে, সামাজিকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসাবে গড়ে ওঠে। অর্থাৎ শিশু একটি পরিবারে তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে ওঠে তাকে সামাজিকরণ বলা হয়। শিশু পরিবারে জন্ম নেয় এবং বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য ও পিতামাতার নিকট থেকে যা কিছু যেভাবে শেখে, এই শিক্ষণ প্রক্রিয়া হলো শিশুর সামাজিকরণ। সামাজিকরণ প্রক্রিয়া একটি জীবনমুখী ও বহুমুখী প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন ছিল, শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, ব্যাখ্যা করো। এর উত্তর হবে, শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তাদের বাবা মা। আবার মা বাবা এ দুজনের মধ্যে অধিকতর কাছের মানুষ হলেন মা। শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকেই। মা শিশুর খাদ্যাভ্যাস গ্রহণ করেন বা গঠন করেন। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা। মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন, শিশুর খাদ্যাভ্যাস বা আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণশিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকে। এসবই শিশুর মনে প্রভাব ফেলে, যা তার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। তৃতীয় প্রশ্ন ছিল, জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। এর উত্তর হবে, উদ্দীপকে জেরিনদের বাসায় তার মা বাবা ও ছোট একটি ভাই থাকে। জেরিনদের পরিবার হলো একটি একক পরিবার। স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তানদের নিয়ে একক পরিবার গঠিত হয়। একক পরিবার বলতে আমরা বুঝে থাকি যখন একজন পুরুষ তার স্ত্রী ও অবিবাহিত সন্তানদের নিয়ে পৃথকভাবে বসবাস করে। একক পরিবার চিরন্তন সামাজিক দৃষ্টির বিষয়ভূত সংগঠন। আধুনিক যুগে একক পরিবারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একক পরিবার থেকেই সকল পরিবারের উদ্ভব হয়েছে। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে, তখন আরেকটি নতুন একক পরিবার হয়। বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। একক পরিবারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে: ১, স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত। ২, পরিবারের সদস্য সংখ্যা কম থাকে। ৩, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে, ইত্যাদি। উল্লেখিত একক পরিবারগুলো বৈশিষ্ট্যসমূহ উদ্দীপকে জেরিনদের পরিবারে লক্ষ্য করা যায়। সুতরাং বলা যায় জেরিনদের পরিবার হলো একটি একক পরিবার। সর্বশেষ প্রশ্ন ছিল, সামাজিকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখো। এর উত্তর হবে, উদ্দীপকে জেরিনদের পরিবার হলো একটি একক পরিবার আর মেহরিমাদের পরিবার হলো যৌথ পরিবার। সামাজিকরণের ক্ষেত্রে একক পরিবার ও যৌথ পরিবারের মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। ১,
একক পরিবার হলো নিজেদের সুখ, স্বাচ্ছন্দ্য ও সুবিধা বা স্বার্থ ছাড়া অন্যদের কথা ভাবে না, যা শিশুর সামাজিকরণে নেতিবাচক বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যায়। অন্যদিকে যৌথ পরিবারের সবার সুখ, স্বাচ্ছন্দ্য ও সুবিধা বা স্বার্থের কথা ভাবা হয়, যা শিশুর সামাজিকরণে ইতিবাচক বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যায়। ২. একক পরিবারে শুধুমাত্র মা-বাবা ও ভাই-বোনের কাছ থেকে পাওয়া বিষয় শিশুর আচরণে রেখাপাত করে। অন্যদিকে যৌথ পরিবারে দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচী, চাচাতো ভাই-বোন ও নিকট আত্মীয়স্বজনের নিকট থেকে অনেক বিষয় শিশুর আচরণে রেখাপাত করে। ৩. পিতামাতার নিকট থেকে শিখন প্রক্রিয়া হলো শিশুর সামাজিকরণের ভিত্তি। অন্যদিকে যৌথ পরিবারে হলো শিশু নিজ সম্পর্কে ধারণা সমৃদ্ধ সুদৃঢ় করে। ৪. বাবা মা উভয়ের ব্যস্ততার কারণে অসমর্থিত সূত্র থেকে শিশুকে ধর্মশিক্ষা দিয়ে থাকে। অন্যদিকে যৌথ পরিবারে দাদা দাদি বা পরিবারের অন্য সদস্য বিভিন্নভাবে শিশুকে ধর্মশিক্ষা দিয়ে থাকে। এবং সর্বশেষ ৫. চাকুরিজীবী পিতামাতার সন্তানরা বেবি হোমে, ডে কেয়ার সেন্টার কিংবা অন্যান্যভাবে লালন পালন হচ্ছে। অন্যদিকে যৌথ পরিবারে দাদা দাদি, চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের সাথে লালন পালন হচ্ছে। এই ছিল সৃজনশীল প্রশ্নের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। এরপরে চতুর্থ অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।